গুনাহ করলে কি কি আমাদের ক্ষতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। আমরা মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটু শর্ট করে জানি যে গুনাহ করলে কি কি আমাদের ক্ষতি হবে। আমরা তো গুনাহ করি নাই, কিন্তু আমরা জানি না যে গুনাহ করলে কি কি ক্ষতি হয়। প্রথম ক্ষতি হবে গুনাহ করলে কোরআনের শিক্ষার থেকে, কোরআনের জ্ঞান থেকে আমরা বঞ্চিত থাকব। ইলমানুল ইলম, যারা গুনাহ করে তারা কোরআনের শিক্ষা অর্জন করতে পারে না। কোরআনের নূর থেকে, ইলমের নূর থেকে, হাদিসের নূর থেকে তারা বঞ্চিত থাকে। কারণ হলো ফাইন্নাল ইলমা নূরুন, ইলম হলো একটা নূর। কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান একটা নূর। ইয়াকযিফুল্লাহু ফিল কলব, আল্লাহ মানুষের কলিজার মধ্যে, মানুষের সিনার মধ্যে স্বয়ং আল্লাহ এই নূরকে ঢেলে দেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার উপর দয়া করেন, যার উপর আল্লাহর মেহেরবানি আছে, তাকে আল্লাহ কোরআনের শিক্ষা দান করেন, তাকে কোরআনের নলেজ, ইলমে ওয়াহির নলেজ তার সিনার মধ্যে আল্লাহ দান করেন। আল মাআসি যালিকা তুতফিউন নূর, যারা গুনাহ করবে তারা এই গুনাহর মাধ্যমে এই নূরকে নিভিয়ে দিবে। গুনাহ করবে যারা, তারা এই কোরআনের নূর থেকে বঞ্চিত থাকবে। লাম্মা জালাসা আল ইমাম আল শাফিঈ বাইনা ইয়াদাই আল ইমাম আল মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র, স্টুডেন্ট আসলা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন প্রথমে ইমাম মালিকের ক্লাসের মধ্যে বসলেন, ইমাম শাফিঈর নলেজ দেখে, ইমাম শাফিঈ এমন মেধাবী ছিলেন, প্রখর মেধাবীর অধিকারী ছিলেন, খুব ট্যালেন্ট ছিলেন। এই তার মেধা দেখে ইমাম মালিক, উস্তাদ, শিক্ষক, ছাত্র ইমাম শাফিকে বললেন, আমার ধারণা তোমার কলিজার মধ্যে, সিনার ভিতরে আল্লাহ নূর ডালিয়া দিবা। শিক্ষকের ছাত্রের মধ্যে আমার ধারণা যে তোমার অন্তরের মধ্যে, সিনার মধ্যে আল্লাহ কোরআনের নূর, ইলমে ওয়াহির নূর ঢালিয়া দিবা। তবে কেয়ারফুল, লা তুতফিউ বিযুলমাতিল মাসিয়া, এই নূরকে গুনাহর মাধ্যমে তুমি নিভিয়ে দিও না। গুনাহ করলে এই নূর থেকে কি থাকবা? বঞ্চিত থাকবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তাআল্লামাল কুরআন, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে ভুলে যায়, বুঝতে হবে সে গুনাহ করেছে, বুঝতে হবে সে গুনাহ করেছে। এই জন্য কোরআন শিক্ষা গ্রহণ করে ভুলে গেছে, বারবার চেষ্টা করে কিন্তু মুখস্থ করতে পারে না, সূরা শুদ্ধ সহি শুদ্ধ করতে পারে না, মুখ থেকে বাহির হইতে পারে না। তার কারণ হলো গুনাহ। তার কারণ কি? গুনাহ। তবে সুসংবাদ হলো, যদি গুনাহ ছাড়ার পরে শিক্ষা অর্জন করে আর এই কোরআন শিখতে নাও পারে, এই অবস্থায় মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাকে কি করবেন? জান্নাত দান করবেন। গুনাহ ছেড়ে যদি কোরআন আমরা শিক্ষা অর্জন করি, এই অবস্থায় আল্লাহ দুইটা রিওয়ার্ড দান করবেন, ডবল রিওয়ার্ড দান করবেন। এক নম্বর হলো এই যে পড়তেছি, এই পড়ার সওয়াব আল্লাহ দান করবেন। দুই নম্বর এই যে প্র্যাকটিস করতেছি, স্ট্রাগল করতেছি, এই জন্য আল্লাহ ডবল সওয়াব আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হলো গুনাহ করলে আমাদের যে ক্ষতি হয়, এটা কি? আলফুল মাসিয়া, মানুষ গুনাহ করতে করতে গুনাহর প্রতি মহব্বত সৃষ্টি হইয়া যায়। মানুষ যখন গুনাহ করে, কন্টিনিউ গুনাহ করে, এই গুনাহর প্রতি একটা মহব্বত সৃষ্টি হয়ে যায়। শেষ পর্যন্ত গুনাহ করতে সে কারো পরোয়া করে না, গুনাহ প্রকাশ করে। গুনাহ কি করে? প্রকাশ করে। গুনাহকে প্রকাশ করা এটা গৌরব মনে করে।
আসেননি আমাদের সমাজও? মানুষ যখন গুনাহ করবে, গুনাহ করতে করতে গুনার প্রতি মহব্বত অন্তরের মধ্যে হয়ে যাবে, আর এই গুনাহকে প্রকাশ করতে সে কাহারও পরোয়া করবে না। এটা বাহাদুরি, গৌরবের কথা মনে করবে, গুনাহকে প্রকাশ করবে। যারা গুনাহ করার পরে গুনাহকে প্রকাশ করবে, কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই সমস্ত মানুষদেরকে আমি দেখতে চাই না, এরা আমাকে দেখতে চাক না, আমি এদেরকে দেখতে চাই না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এদেরকে তোমরা পৃথক করিয়া দেও। যারা গুনাহ করার পরে গৌরব করে, প্রকাশ করে যে আমার তো গার্লফ্রেন্ড আছে, আমার তো বয়ফ্রেন্ড আছে, ফ্রেন্ড টকলোর সামনে কয় যে আমার তো গার্লফ্রেন্ড আছে, পার্কের মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা মারে, কারণ গুনাহ করতেছে, এটা গুনাহ যে বুঝতেছে না, জিনা যে করতেছে এটা বুঝতেছে না। কিয়ামতের দিন এদেরকে আল্লাহ বলবেন, তোমরা আমার চোখের সামনে পড়বা না, তোমরা আমাকে দেখবা না, আমিও তোমাদেরকে দেখবো না। একজন ইমানদার, হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, একজন ইমানদার একটা গুনাহকে পাহাড়ের মতো মনে করবে। একজন যদি পাহাড়ের নিচে বসে থাকে আর ভয় পায় পাহাড় এইমাত্র আমার মাথার উপর পড়িয়া যাইবে, ঠিক তেমনি ভাবে ইমানদার গুনাহকে একটা পাহাড়ের মতো মনে করবে। আর একজন ফাজির, পাপাচার গুনাহকে মাছির মতো মনে করবে। নাকের সামনে মাছি দৌড়াইতেছে, হাত দিয়া সরাইয়া দিবে ইজি, এইভাবে মাছির মতো গুনাহকে ইজি মনে করবে। একজন ইমানদার গুনাহকে পাহাড়ের মতো মনে করবে। যারা গুনাহ প্রকাশ করবে না, জুলুম করছে, অন্যায় করছে, নামাজ পড়ে নাই, বিভিন্ন ধরনের গুনাহ করছে, প্রকাশ করে নাই, কোন মানুষের সামনে প্রকাশ করে নাই, চুপে চুপে সে লুকিয়ে লুকিয়ে তওবা করছে, কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন, আল্লাহ তাকে ডাকবেন, আসো আমার কিনারে আসো, আমার কাছে আসো। যারা গুনাহ করছে আর এটা প্রকাশ করে নাই, চুপিয়ে চুপিয়ে কি করছে, তওবাও করেছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আসো আমার কাছে আসো। আল্লাহ নিজের কাছে টেনে নিবেন, আর কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ আর এই ব্যক্তি আর আল্লাহর মধ্যে একটা পর্দা থাকবে, কেউ দেখতে পারবে না। আল্লাহ আর এই আল্লাহর বান্দা শুধু থাকবে এই পর্দার ভিতরে। তামন নামা দেখাইবা, আমিল তু কাযা ও কাযা, দেখ দেখ গুনাহ করছি রে, প্রকাশ করস নাই, লুকাইয়া রাখছি রে, গোপনীয় রাখছি রে, প্রকাশ করস নাই। আমি আল্লাহ তোর গুনাহ দুনিয়ার মধ্যেও প্রকাশ করি নাই। সুবহানাল্লাহ। আমি যদি প্রকাশ করতাম মসজিদের মধ্যে আসতে পারতে না, সমাজের মানুষ তোরে ধিক্কার দিত। আমি আল্লাহ তোর গুনাহকে গোপনে রাখছি, দুনিয়ার মধ্যে কোন মানুষের সামনে প্রকাশ করি নাই। আজকে কিয়ামতের দিন কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আমি তোর গুনাহ প্রকাশ করব না। যা যা আমি কারো পরোয়া করি না, আজকে তোকে আমি আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এই জন্য গুনাহ যদি হইয়া যায় তাহলে এটা প্রকাশ করতে নাই। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি মুআফিয়া ইল্লাল মুহাজিরিন, সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু এই সমস্ত গুনাহগার যারা গুনাহ করার পরে এটা নিয়ে বাহাদুরি করে, গৌরব করে, সুদ তো খায়, ইন্টারেস্ট খায়, মানুষের কাছে প্রকাশ করে যে আমার কয়েকটা ঘর আছে, আর এটা ইন্টারেস্টের ভিতরে এটা গুনাহ প্রকাশ করে হয়ে গেল। জুলুম করে, কারাপশন করে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে, চুরি করে, এরপরে ব্রিফিং সাংবাদিকদের সামনে এটা প্রকাশ করে, মানুষকে জুলুম করে, অন্যায় ভাবে জেলের অন্ধকারের প্রকোষ্ঠে নিক্ষেপ করে, জুলুম করে, আবার এটা প্রকাশ করে যে আমি ওকে শায়েস্তা করছি, আমি ওকে শিক্ষা দিছি। এই সমস্ত হইল গুনাহ প্রকাশ করা। আর যারা গুনাহ প্রকাশ করবে, আল্লাহ নবী বলেন, আল্লাহ ওদেরকে মাফ করবেন না, আল্লাহ দুনিয়ার মধ্যে ওদেরকে বেইজ্জত করবেন, আখিরাতের মধ্যে ওদেরকে জাহান্নামের ধাউ ধাউ আগুনের মধ্যে নিক্ষেপ করবেন।
এই জন্য ভেরি কেয়ারফুল, গুনাহ হয়ে গেলে চুপে চুপে গোপনে গোপনে আল্লাহর সাথে কথা কওয়া, আল্লাহর কাছে তওবা করা। গুনাহ করলে আরেকটা ক্ষতি আছে, আরেকটা ক্ষতি হলো যে সমস্ত মানুষ গুনাহ করে আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়, এমনকি উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন এই সমস্ত পাপাচার গুনাহগার চতুষ্পর্যন্ত থেকে, কুত্তা থেকে, শুয়োর থেকেও আরো নিকৃষ্ট হইয়া যায়। এরা কি হইয়া যায়? নিকৃষ্ট হইয়া যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর নিকৃষ্ট গুনাহ করে কেয়ার করে না, নিকৃষ্ট হইয়া গেছে, আল্লাহ জিবরাইলকে বলেন, ও জিবরাইল, ওই ব্যক্তিরে আমি পছন্দ করি না, ওই ব্যক্তিরে আমি অপছন্দ করি, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি নিকৃষ্ট। ও জিবরাইল, তুমি ওই ব্যক্তিকে অপছন্দ করিও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এই মেসেজ আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে পৌঁছায়া দেন। ও ফেরেশতারা, এই ব্যক্তি হতভাগা, নিকৃষ্ট, আল্লাহ পছন্দ করেন না, তোমরাও পছন্দ করবে না। ফেরেশতারা জমিনের সমস্ত মখলুকাতের কাছে এই মেসেজ পৌঁছায়া দেন, মানুষের কলিজার ভিতরে ঢালিয়া দেন। এই ব্যক্তির প্রতি ঘৃণা, এই ব্যক্তির প্রতি বিদ্বেষ আল্লাহ মানুষের অন্তরের মধ্যে ঢালিয়া দেন। শেষ পর্যন্ত পরিণতি কি হয়? মরার পরেও মানুষ জুতা মারে, মরার পরেও কি করে? জুতা মারে। অনেক মানুষ মরার পরে ইন্না লিল্লাহ হয়, কিন্তু যারা জালিম, অন্যায় ভাবে জুলুম করছে, দেখুন না ফেসবুকে মাঝে আলহামদুলিল্লাহ মরছে, আলহামদুলিল্লাহ। কারণ কি? আল্লাহর কাছে নিকৃষ্ট, এই জন্য মানুষের কাছে নিকৃষ্ট হয়ে যায়। আর একটা গুনাহ করলে ক্ষতি হইব। কি ক্ষতি? সমস্ত আমল আল্লাহ বাতিল করিয়া দিবা। গুনার কারণে আল্লাহ আমল একসেপ্ট করতে নাই, গ্রহণ করতে নাই। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন এক গ্রুপ মানুষ সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো বলো, কারা সবচেয়ে বড় কারা সবচেয়ে বেশি গরিব, অসহায়, খারাপ? সাহাবায়ে কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, যাদের কাছে মাল নাই, সম্পদ নাই, তারা হইলা গরিব। আল্লাহর নবী বললেন, না রে আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন এক গ্রুপ মানুষ পাহাড় পরিমাণ সমান সওয়াব লইয়া উঠবে। নামাজের সওয়াব থাকবে, হজের সওয়াব থাকবে, রোজার সওয়াব থাকবে, সাদাকার সওয়াব থাকবে, কিন্তু দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করছিল, কাউরে গালি দিয়েছিল, কারো মালে আত্মসাৎ করেছিল। এই জন্য কিয়ামতের দিন সব পাহাড় পরিমাণ সওয়াব যাদের উপর জুলুম করছিল তাদেরকে দিয়ে দিবে, আর তাদের গুনাহ তার নামায়ে আমলের মধ্যে দেওয়া হবে। অবশেষে তার নামায়ে আমলের মধ্যে কোনো নেকি থাকবে না। ফেরেশতারা জাহান্নামের বেড়ি লাগাইয়া এই ব্যক্তিকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। ও আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় গরিব। গরিব খারাপ যারা কিয়ামতের দিন তাহাজ্জুদ নামাজ পড়লে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করিয়া কাম আরম্ভ করিয়া মানুষের উপর জুলুম করো, এই তাহাজ্জুদের কোন দাম আছে? তাহাজ্জুদ পড়ি, 70 রাকাত নফল নামাজ পড়ি হয়, কিন্তু এবার জুলুম করে। এই তাহাজ্জুদ, এই হজ, এই উমরা, এই নামাজের কোন দাম নাই। কিয়ামতের দিন পাহাড় পরিমাণ সমান সওয়াবের পাহাড় হয়ে উঠবে। আল্লাহ মুহূর্তের ভিতরে এই সমস্ত সওয়াবের পাহাড়কে পরিষ্কার করিয়া দিবা, রুইর মতো উড়িয়া উড়িয়া যাইবে এই সমস্ত সওয়াবের পাহাড়। কারণ এই নবী নামাজ পড়ছে, মানুষের হক আত্মসাৎ করছে, মানুষের জুলুম করছে, এই জন্য এই সওয়াবের কোন দাম আল্লাহর কাছে নাই। তাহলে গুনাহ করলে কি হয়? সওয়াব নষ্ট হয়, আমলে সালেহ বরবাদ হয়ে যায়। গুনাহের একটা ক্ষতি হলো, গুনাহ করলে মানুষ আল্লাহরে ভুলিয়া যায়। নিসিয়ানুল্লাহ লিল আবদ, মানুষ গুনাহ করতে করতে এক পর্যায়ে আল্লাহরে ভুলিয়া যায়, এমনকি নিজের নফসেও এক পর্যায়ে ভুলিয়া যায়। আসলে আমাদের সমাজে এমন ভাবে দুনিয়ার পিছনে ঢুকছে, খাম লইয়া, জব লইয়া, বিজনেস লইয়া,
নমাজ পড়ার টাইম নাই, আসেননি? এ আল্লাহরে ভুলে গেছে। কি করছে? এই দুনিয়ার ভিতরে ঢুকছে, এই গুনার মধ্যে ঢুকছে, নমাজ সপ্তাহ যাইতেছে, দিন যাইতেছে, মাস যাইতেছে, অনেক শুধু ফ্রাইডে নমাজ পড়ে, আর নমাজের খবর নাই। সে আল্লাহরে ভুলিয়া গেছে। এই যে আল্লাহর পক্ষ থেকে গজব, যে গুনার কারণে সে আল্লাহরে ভুলিয়া যায়, অন্তর থেকে আল্লাহ যে একজন আছেন এইটা আল্লাহ অন্তর থেকে তুলিয়া নেই। এই জন্য গুনার কারণে মানুষ আল্লাহরে ভুলিয়া যায়। এইটা হলো তার জন্য গুনার বিপদ। গুনাহ করলে আরো একটা ক্ষতি আছে, গুনার কারণে আল্লাহ দুয়ারে কবুল করতে নাই। আল্লাহর নবী বলেন, যারার খানি ফুড হারাম, যারার বস্ত্র, যারার পোশাক হারাম, তাদের দুয়ারে আল্লাহ কবুল করেন না। গুনাহ করলে আল্লাহ দুয়ারে কবুল করবেন না। গুনাহ করলে আর একটা মুসিবত হলো, গুনার কারণে আল্লাহ হেদায়েত দিবা, তারপরে আবার পথভ্রষ্ট করবা। হেদায়েতের মধ্যে থাকবো, কিন্তু গুনাহ করছে আল্লাহ হেদায়েত চিনাইয়া দিবা, আবার পথভ্রষ্ট করবা। গুনাহ করলে কি করবা? পথভ্রষ্ট করবা। গুনাহ করলে আরে একটা মুসিবত হইল গিয়া যে ঈমান যে আল্লাহ সিনাত চলে অন্তর চলে তুলিয়া নিবা। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যারা জিনা করে, জিনা করার সময় আল্লাহ ঈমান যে তুলিয়া নেই, ঈমান যে কি করিলেন উঠাইয়া নেন গিয়া, যখন তারপরে আবার খান্না খাটি করে তওবা করে ঈমান ফিরিয়ে দেন। তাহলে গুনাহ করলে ঈমান আল্লাহ চিনাইয়া নেন গিয়া, অন্তর থেকে নিয়া যান গিয়া। এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে কি অবস্থা হইব? ঈমান হারাইব, ইয়া বেঈমান হইয়া দুনিয়ার থেকে বিদায় হইতে হইব। গুনাহ করলে আর একটা সবচেয়ে বড় ভয়ঙ্কর ক্ষতি হইল কি সুউল খাতিমা। গুনাহ করার কারণে আল্লাহ দুনিয়ার থেকে ঈমান হারা করিয়া দুনিয়ার থেকে বিদায় করবা। মৌতের সময় কলিমা নসিব হইতো না। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা গুনাহ করে, গুনার মরিচিকা, গুনার জঙ্গার তাদের অন্তরের মধ্যে পড়িয়া যায়, এমনকি লাখ লাখ মানুষের যদি তার সকরাতের সময় কলিমা শোনায়, তাহলে তার জবান তুলে কলিমা বাহির হইত না, ঈমান হারা হইয়া দুনিয়ার থেকে বিদায় হইল। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে আল্লাহ তাদেরকে বড় পছন্দ করেন। তওবা করলে আল্লাহ কি করেন? বড় পছন্দ করেন, আল্লাহ বড় খুশি হয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী এক্সাম্পল দিয়ে বুঝাইছেন, ও আমার উম্মতের দূর, আল্লাহ গুনাহগার যখন গুনার জন্য তওবা করে আল্লাহ কেমন ভাবে খুশি হন। একজন মুসাফির মরুভূমির মধ্যে রওনা হইছেন, সফরের মধ্যে অনেক ঘন্টা সফর করার পরে টায়ার্ড হইছেন, একটু রেস্ট করবা, আরাম করবা। তান সফরের বাহন তান সাথে, খানি ফানি তান সাথে, খানি ফানি সফরের সব মাল ছামারা তান সাথে। এই অবস্থায় সফর করতে করতে টায়ার্ড, একটু রেস্ট লইবা। তাই তান উঠে একটা গাছের মধ্যে বান্ধিছই, একটু ঘুমাইছই। এই অবস্থায় এই সাইটের মধ্যে জনশূন্য এরিয়া, কোনো মানুষ নাই, ডাকাইতেরও আক্রমণের ভয় আছে, কোনো ঘর নাই, বাড়ি নাই। এই অবস্থায় আল্লাহর বান্দা টায়ার্ড হইয়া একটু ঘুমাইছই। ঘুম তনে ফাস্তাই খাজা, ঘুম তনে উঠিয়া দেখো তান ঘুরা যে তান উঠ যে উটের মধ্যে যে ফানি খালি মাল চামড়া আছে সব মিসিং হইয়া গেছে, চুরি হইয়া গেছে, হারিয়া গেছে। এই অবস্থায় চিন্তা করো, এই বিচারা কত কষ্টের মধ্যে পড়ছে, কত দুশ্চিন্তার মধ্যে। তান এইদিকে গরম, উত্তপ্ত গরম, এইদিকে হাংরি, এইদিকে তার গন্তব্যের মধ্যে যাইতেও পারত না, আবার রিটার্ন হইতে পারত না। এই অবস্থায় তাই কতটুকু পেরেশানি, এটা তো জবান দিয়ে প্রকাশ করা যাইত না। এত পেরেশানির মধ্যে তার জীবন মৃত্যু সমান, তার মৌত তার জন্য ভালো, কারণ হইল গিয়ে কিছুই নাই। এই অবস্থায় তাই টায়ার্ড করার, তাই চিন্তা ফিকির করিয়া আবার কি করছে, ঘুমাইছেন। ঘুম তনে উঠিয়া দেখুন যে উট হারিয়ে গেছে, এই উট আবার চলিয়া আসছে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করো, এই আল্লাহর বান্দা কতটুকু খুশি হইবা। এই আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া হই, আল্লাহুম্মা আনতা আবদি, ওয়া আল্লাহ তুমি আমার গোলাম, ওয়া আনা রব্বুক, আমি হইলাম তোমার রব।
কারণ মাথা ঠিক নাই তো। এত খুশি হইতো কইতা আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, কিন্তু কোন কি আনতা আবদি ওয়া, তুমি আমার গোলাম, ওয়া আনা রব্বুক, আমি তোমার রব। চিন্তা করো আল্লাহ মাথা ঠিক নাই, খুশির জেলায়। আল্লাহর নবী বলেন উট হারিয়ে যাওয়া মুসাফির খুশি যেইভাবে উট পাইয়া খুশি হইছে, ঠিক তেমনি ভাবে গুনাহগার বান্দা বান্দি যখন আল্লাহর কাছে নিজের চোখের পানি ছড়িয়ে গুনাহ করে, এর চাইতে 1000 গুণ বেশি আল্লাহ গুনাহগার বান্দা বান্দির উপর খুশি হন, রাজি হন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যারা গুনার জন্য তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা নিউবর্ন বেবির মতো আল্লাহ মাসুম বানাইয়া দেন, আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া দেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি তোমরা গুনাহ করছো, কি হইছে? নিরাশ হইও না, তোমাদের গুনাহ উহুদ পাহাড় পরিমাণ সমান হইতে পারে, কিন্তু আমার রহমত মাগফিরাতের দরিয়ার সামনে তোমাদের এই সমস্ত গুনার পাহাড় কিছুই না। তোমরা তওবা করো, তোমাদের এই গুনার পাহাড়ে আমি আল্লাহ আমার রহমতের দরিয়ার মধ্যে ডুবাইয়া দিব। তোমাদের এই গুনার পাহাড়ে আমি আল্লাহ আমার রহমতের দরিয়ার মধ্যে ডুবাইয়া দিব। তোমরা গুনাহ করছো, কি হইছে? তোমরা তো হিউম্যান বিইংস, মানুষ, গুনাহ হইবই, গুনাহ হই গেছে, তওবা করো। আল্লাহ তওবা কারীর লাগি বড় সুসংবাদ দিছেন, যারা তওবা করে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা তওবা করে হামিলিনে আরশ, আরশ বহনকারী ফেরেশতা আছেন, এই ফেরেশতা হলে এই সমস্ত মানুষদের জন্য 4টা দোয়া করুন। যারা গুনাহ হওয়ার পরে তওবা করে 1 নম্বরে দোয়া করেন, আল্লাহ এদেরকে তোমার রহমত এদের জন্য প্রশস্ত করিয়া দেও, এদের জন্য প্রশস্ত করিয়া দেও তোমার রহমত। 2 নম্বরে দোয়া ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ এই তওবাকারীর জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম করিয়া দেও। 3 নম্বর দোয়া করেন ওয়াদখিলহুম জান্নাহ, আল্লাহ এদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দেও। 4 নম্বর দোয়া করেন, আল্লাহ এদেরকে সমস্ত বাদ খাম তনে অনিষ্ট তনে মানুষের দুশমনী তনে এদেরকে আল্লাহ হেফাজত করো। Allah says in the Holy Quran, Ya ibadiyallazeena asrafu ala anfusihim la taqnatu min rahmatillah, O my servant who has committed sin, do not despair of the mercy of Allah. Inna Allah yaghfiru dhunuba jami'a, surely Allah forgive all sins. He is the forgiving, the most merciful. Allah subhanahu wa ta'ala has made us humans. He put in us habit of sinning. We will commit sin, but we should ask for forgiveness from Allah. The Prophet ﷺ says, "At-taibu minaz zambi kaman la zamba lah." Those who do make tawbah, Allah subhanahu wa ta'ala will make him like a newborn baby. The day he was born, free of sins, Allah subhanahu wa ta'ala will forgive all his sins. Subhanallah. Allah subhanahu wa ta'ala loves those who ask for forgiveness. If after committing a sin and we do not ask for forgiveness from Allah, a black spot will appear in our heart. This black spot will spread from continuous sins, and eventually our wealth of Iman will be lost. It is because of our sins that we experience calamities in our personal and family and social life. Allah subhanahu wa ta'ala loves us more than our mothers. It takes us a while to get down and ask for forgiveness from Allah, but it won't take Allah even a moment to forgive us. Allah subhanahu wa ta'ala forgive all sins except the sins of shirk, associating partner to Allah. Subhanallah. Allah subhanahu wa ta'ala addresses the Prophet in the Holy Quran, Nabbi ibadi anni alal ghafurur rahim. Oh my Prophet, tell my servant that I am Ghafur and I am most merciful. The earth says to Allah every day,
O Allah, your servant have taken from your blessing and bounties yet. They are ungrateful to and commit sins. Give me permission to destroy them with an earthquake. Allah subhanahu wa ta'ala says to the earth, they are my servant, not yours. I will wait until they ask me for forgiveness. When they do, I will be ready to forgive them. Subhanallah. The Prophet ﷺ said, at the end of night, around time of tahajjud, Allah subhanahu wa ta'ala calls out to us, Ala min mustaghfirin fa'aghfir lah. Are there any of you who want to ask me for forgiveness? I will forgive you. Ala mustarziqin fa'arzuqa. Are there any of you who are suffering from illness? I will cure you. Ala mubtalan ala mustarziqin fa'arzuqa. Are there any of you who are in poverty? I will take away your poverty. Subhanallah. Allah subhanahu wa ta'ala says in the Holy Quran, Ya ayyuhalladhina amanu tubu ila Allah tawbatan nasuha. O you who believe, do tawbah nasuha. Tawbah nasuha, some scholars interpret Tawbah nasuha to have three conditions. Number one, when asked for forgiveness, you feel ashamed of the past sin. Number two, we stop committing the sin we are making tawbah for. Number three, you make promise to not commit these sins ever again in the future until die. Those whoever fulfill these conditions while doing tawbah, Allah subhanahu wa ta'ala will forgive all his sins and turn them into rewards. On the day of judgment, Allah subhanahu wa ta'ala will enter into paradise. এই জন্য গুনাহ থেকে আমরা বাঁচতাম, গুনাহ করতাম না, গুনাহ করলে এই সমস্ত ক্ষতির সম্মুখীন হইব। আজকে একটা আপনাদের কাছে ফর্মুলা কইয়া দিই, ফ্রাইডে আসরের পরে দোয়া কবুল হয়। ফ্রাইডে কি হয়? আসরের পরে দোয়া কবুল হয়। একা একা বইবা ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে বইয়া কেউ নাই, আল্লাহরে কইবা, আল্লাহ আমি বড় গুনাহ করছি, আমি তো আমার লাইফে ধ্বংস করেছি গুনাহ করতে করতে। ও আল্লাহ, তুমি এত বড় দয়াল, এত বড় মেহেরবান, আমার এই গুনাহ প্রকাশ করো নাই। আল্লাহ, তুমি যেইভাবে দয়া করিয়া প্রকাশ করো না, ঘুরিয়া রাখছো, আমার এই গুনাহ লুকাইয়া রাখছো। ও আল্লাহ, ও দয়ার আল্লাহ, তুমি আজকে আমারে মাফ করিয়া দিলাও। এইভাবে যদি আমি বইয়া একা একা আল্লাহর সাথে কথা বলতে পারি, আল্লাহর সাথে মনের আবেগ প্রকাশ করতে পারি, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে মেনশন করেন 100% শিওর আল্লাহ আপনার জীবনের সব গুনাহ খাতা মুহূর্তের ভিতরে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। পারবানি এই আমল করতে? ইনশাআল্লাহ। ফ্রাইডে যদি ঘরের মধ্যে ঝামেলা হয়, মসজিদের মধ্যে আসেন, একা একা বসেন আর এটা হলো মুরাকাবা। আহার কি করলাম, কত যে গুনাহ করছি, আল্লাহ কত দয়াল। আজকে যদি মারা যায় কি অবস্থা হইব, আজকে যদি মারা যায় তাহলে আমার কি অবস্থা হইব। 99 স্নেক দেওয়াইব কবরের মধ্যে, ফেরেশতারা পানিশমেন্ট দিবা কবরের মধ্যে, জাহান্নামের ধাউ ধাউ আগুন কবর থেকে উঠতে থাকবো, আমার কি অবস্থা হইব। আমি 24 আওয়ার আল্লাহর বাউন্টি, আল্লাহর নিয়ামত ভোগ করলাম, সেকেন্ডে অক্সিজেন গ্রহণ করলাম, পানি খাইলাম, চিকেন খাইলাম, মিট খাইলাম, কত ধরনের ফল মূল খাইলাম। আল্লাহর তো নাফরমানি করতে করতে আমার জীবনটা ধ্বংস করে ফেলেছি। এইভাবে যদি আপনি খালিস নিয়তে তওবা করেন, তাহলে যেইভাবে মার কাছে সন্তানের অপরাধ স্বীকার করে সরি চায়, তখন মা কি করে, এই সন্তানদের সরি সবার কারণে কুলের মধ্যে লয়, মায়া করে। মার চাইতে 99 গুণ বেশি মায়া আমাদের প্রতি আল্লাহ। যখন এইভাবে আমরা খান্নাখাটি করব, আল্লাহর সাথে সাথে আমাদেরকে তার রহমতের কুলের মধ্যে টান দিয়া নিবা হইলো, আয় আয়, আমি আল্লাহ তোরে নির্বন বেবির মতো আজকে মাসুম বানাইয়া দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক। আমিন।